ইতিহাসে তাকে বলা হয় মাকবুল ইব্রাহিম পাশা বা প্রিয় ইব্রাহিম। তিনি ছিলেন সুলতান সুলেমানের দ্য ম্যাগনিফিসেন্টের শৈশবের বন্ধু, সবচেয়ে বিশ্বস্ত মন্ত্রী এবং উসমানীয় সাম্রাজ্যের প্রধান সেনাপতি। সুলতানের অগাধ বিশ্বাস ও ভালোবাসায় ইব্রাহিম পাশা প্রায় রাজপ্রাসাদের দ্বিতীয় ক্ষমতাবান মানুষে পরিণত হন। তার হাতে ছিল রাজনীতি, যুদ্ধ, এমনকি আন্তর্জাতিক সম্পর্কের নিয়ন্ত্রণ। কিন্তু সময়ের সাথে সাথে তার আচরণ বদলাতে শুরু করল। বিলাসিতা, অহংকার ও অতিরিক্ত ক্ষমতা তাকে উদ্বুদ্ধ করতে তুলল। তিনি নিজেকে সুলতানের সমকক্ষ ভাবতে শুরু করলেন, এমনকি কিছু জায়গায় নিজের নাম সুলতানের আগে বসাতে লাগলেন। প্রাসাদের ভেতরে শুরু হলো ফিসফাস। হুররাম সুলতান এবং অন্য অনেকেই সুলতানের কানে লাগালেন, ইব্রাহিম পাশা খুব বেশি ক্ষমতাশালী হয়ে যাচ্ছে, তিনি সিংহাসনের জন্য হুমকি। সুলতান প্রথমে বিশ্বাস করতে চাননি, কিন্তু ধীরে ধীরে সন্দেহ তার মনেও জন্ম নিল। 1536 সালের এক রাতে সুলতান সুলেমানের ইব্রাহিম পাশাকে প্রাসাদে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানালেন। ভোজ শেষে পোশাকে তিনি শয়নকক্ষে বিশ্রামের ব্যবস্থা করা হলো। কিন্তু গভীর রাতে সুলতানের আদেশে রাজকীয় জল্লাদরা সেখানে প্রবেশ করল। নিঃশব্দে তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হলো। পরের দিন সকালে পুরো সাম্রাজ্যের হতবাক হয়ে গেল। সুলতান তার শৈশবের বন্ধু ও সবচেয়ে বিশ্বস্ত মন্ত্রীকে হারালেন। কিন্তু ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য এটাই ছিল তার কঠিনতম সিদ্ধান্ত। ইতিহাসে এই ঘটনা রয়ে গেছে মহান সুলতানদের হৃদয় ভাঙা এক রাত, আর প্রাসাদের দেয়ালে প্রতিধ্বনি হওয়া ক্ষমতার নির্মম বাস্তবতা হিসেবে।